অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি বদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়েও দুঃখ বেদনা ভুলবে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা করি সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে শীতের শুরুতেই এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, রাতও বেড়ে গেছে, তার জন্য অনেকেই নিয়ত করে আছেন যে কিছুক্ষণ শুনবো তা পালাবো, কেউ নিয়ত করে আছেন 12টা বাজলেই পালাবো। তো মানুষের বিভিন্ন রকম মানসিকতা বুঝতে পারা যায়। আমি এই জন্য সময়কে নষ্ট করব না, কারণ আপনারা কতক্ষণ সাথে থাকবেন ভরসাই যেহেতু পাচ্ছি না, এই জন্য খুব শর্টে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, আপনাদের আমার সামনে যত ক্যামেরা আছে এর চেয়ে আপনারা যারা সামনে আছে, আমি এগুলোর চেয়ে আপনাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছি। যে আপনারা যারা সামনে আছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, সবাই একটু মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। আপনার পেছনের লোক বলুন একবার ইনশাআল্লাহ। যে সবাই যদি কথা বলেন তাহলে বক্তব্য আপনি কিছু বুঝতে পারবেন আর আমি কিছু বুঝাতে পারবো। আব্দুল আলী, ওপেন ক্যামেরা। আমি আপনাদের সামনে মওত সম্পর্কে বক্তব্য রাখবো। মওত, পৃথিবীতে বিভিন্ন বিষয় ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মতনৈক্য আছে, কিন্তু মওত এমনই একটি বিষয় যা নিয়ে পৃথিবীর কোনো মানুষের কোনো মতভেদ, কোনো মতনৈক্য, কোনো ইখতিলাফ আজ পর্যন্ত হয়নি আর হবেও না। মরতে হবে এই ব্যাপারে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ইখতিলাফ করেনি, বরং নাস্তিকরাও বিশ্বাস করে যে মরতে একদিন হবে। এবার বলুন, মরতে হবে কি হবে না? হবে। যে নামাজ পড়ে না ও বিশ্বাস করে মরতে হবে, করে না? ধানের জমির আল কাটতে গিয়ে দু জমিওয়ালাতে ঝগড়া হয়েছে,
একজন লেংটি ছেড়ে বলছে আবে তোকে দেখে নিব, মরতে তো একদিন হবেই রে। ও নামাজ পড়ে না, তাও বলছে মরতে একদিন হবেই। কিন্তু একজন আবার বলছে যে মানুষ মরে না। এমালও পৃথিবীতে আছে। এক ফকির 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 তিন তারা, তিন তারা বুঝেন কিনা আপনারা? এটা এটা কি বলেন আপনারা? দোতারা। আমরা তিন তারা বলি, আপনারা দুতারা বলেন। এক ফকির এরকম তিন তারা নিয়ে বলছে মানুষ মরে না। ওর আবার যুক্তি 16 আনা দাবি আছে। কেমন? ওই রকম করে গজলের সুরে বলছে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। ও বলছে মানুষ মরে না, মরেই যদি গেল তো বিচার হবে কি করে? ওটা দাবি 16 আনা। তো একমাত্র মত যা নিয়ে মানুষের মধ্যে কোন রকম সন্দেহ বা কোন রকম মানে কনফিউশন নেই যে মরতে হবে, সেই মৃত্যুটা কিভাবে হবে, কখন হবে, সবকিছু একজন বরাদ্দ করে রেখেছে, তিনার নাম আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে পৃথিবীর লোক, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, ও মামাতি ও মাহইয়ায়া ও মামাতি, তোমার হায়াত, তোমার মত সবকিছু একজনের জন্য, তিনার নাম আল্লাহ। এই জন্য মানুষ মরবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। আর রাসূলুল্লাহ বলেছেন সেই মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা সত্যি, রাসূলুল্লাহ বলেছেন সত্যই মৃত্যুর জ্বালা হয়, মৃত্যুর কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা হয়। একজন মানুষ পৃথিবীতে ছিলেন, এদিকে তাকান, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন আমি পৃথিবীতে 150 বছর বেঁচে থাকবো। একটু মুখ খুলে বলুন, ক বছর? 150 বছর। কিন্তু আল্লাহ যদি তার আগে লাইটটা বন্ধ করে দেয়, আর হায়াতের বাতিটা যদি আল্লাহ তার আগে নিমিয়ে দেয়, বেঁচে থাকতে পারবে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলেছিল 150 বছর বাঁচবো। তার নাম মাইকেল জ্যাকসন। গুগলে সার্চ করে দেখবেন। যে বিছানাতে ঘুমাতো, বিছানাটা অক্সিজেন প্রুফ বিছানা, কখনো তার হার্ট অ্যাটাক হবে না, শ্বাসকষ্ট হবে না। যে গাড়িতে চলতো সবসময় বিজ্ঞ অভিজ্ঞ ডক্টর তার সঙ্গে থাকতো, চ্যালেঞ্জ করেছে আমি 150 বছর আগে মরবো না। কিন্তু আপনারা জানেন মাইকেল জ্যাকসন কতদিন বেঁচে ছিল? কতদিন জানেন কেউ? মাত্র 55 বছর। কত বছর? চ্যালেঞ্জ দিয়েছিল কতদিন? আল্লাহ বলছেন ওটা আমার হাতে আছে রে, কার কখন মত হবে পৃথিবীর কেউ সেটা জানে না। আল্লাহ বলছেন এমন সাজিয়ে রেখেছি তুই যেখানেই পালাবি, পালানা কেন, আমার আজরাইল ওই এক্সপ্রেস গাড়িতে বাস করে, তোর আগে পৌঁছাবেই পৌঁছাবেই পৌঁছাবে। এটা যুক্তি দিয়ে আয়াতটা পাঠ করছি, একটা উদাহরণ দিয়েছি, তো আয়াতটা পড়ছি। এটা ছেলে মালদা যাবে, মালদা ডালখোলা স্টেশনে এসে মালদা যাবে, ট্রেন ধরবে। 3 বন্ধু যাবে, 3 বন্ধু। ওই যে কোন ট্রেনে যাবি রে, বলে সকাল 5টা লোকাল ধরো, লোকাল প্যাসেঞ্জার গাড়ি। 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু স্টেশনে চলে গেছে, আর একজনের জন্য অপেক্ষা করছে। আর বলছে কি ব্যাপার এখনো আসে না? ও গাধা সবসময় ঢিলা থেকেই গেল, অলস। লোকাল ট্রেন এসেছে, ওরা 2 বন্ধু চেপেছে, মালদা চলে গেল, যাচ্ছে। এমন সময় 3 নম্বর বন্ধুটা এসেছে, 3 নম্বরটা। ও এসে দেখছে আর ট্রেন নাই, ট্রেন চলে গেছে। কি করবো? প্ল্যাটফর্মে চায়ের দোকানে বলছে ওরা দুজন এসেছিল, বলে এসেছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বলে গেল, যে তোর কোনোদিন সময়ের জ্ঞান হলো না। এমন সময় ঘোষণা হচ্ছে এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস লাইন পাইনি বলে ডালখোলাতে দাঁড়াবে, বা ব্রহ্মপুত্র মেল, দিল্লি মেল বা কাঞ্চনজঙ্ঘা লাইন পাইনি বলে ডালখোলাতে দাঁড়াবে। তখন ও বলছে সুযোগ তো ভালোই পেয়েছে, লোকাল ছুটেছে তো কি হয়েছে,
একদম সুপারফাস্ট শতাব্দীতে চেপে গেছে। আচ্ছা বলুন, এবার একটু আপ ডাউন, আগে লোকালটা মালদা পৌঁছাবে না আগে এক্সপ্রেসটা পৌঁছাবে? বারসুই যাওয়ার আগে লোকালটাকে দাঁড় করে রেখে দিয়েছে, এক্সপ্রেসটাকে আগে পার করছে। এই বড়বাবু একদম যে লাস্টে এসেছে, ও এক্সপ্রেস ধরে মালদাতে চেয়ারে যে বসে আছে আগে থেকে, আর এরা দুজনে খালি লোকাল গাড়িতে চিন্তা করছে। ওর কোনোদিন হুঁশ হলো না, ও ঢিলা ঢিলা থেকে গেল। এই বলে বলে মালদাতে যখন নামছে, নেমে হাঁটছে, দেখছে সালা ও আগেই বসে আছে স্টেশনে। দেন এরা দুজন বলছে কি ব্যাপার? তখন বলছে বন্ধুরা, তোরা যে গাড়িতে এসেছিস গাড়িটা হলো প্যাসেঞ্জার লোকাল, আমি যে গাড়িটাতে এসেছি সেটা সুপার ফাস্ট। আমি যেটা বলতে চাইছি পৃথিবীর লোক, তোমরা যে গাড়িতে বাস করছো সেটা হলো লোকাল প্যাসেঞ্জার, আর আজরাইল যে গাড়িটা বাস করে সে গাড়ি হলো এক্সপ্রেস গাড়ি, সুপার ফাস্ট গাড়ি। তুমি যত দূর যাওয়ার চেষ্টা করছো না কেন, আজরাইল একদিন তোমার আগে এক্সপ্রেস ট্রেনে করে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। তুমি যতই পালাবার চেষ্টা করছো না কেন, আজরাইল একদিন তোমার সামনে আসবে, তোমার জান কবজ করবে, আর তারপরে আল্লাহর কাছে যখন পৌঁছাবে, আল্লাহ তোমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছু আল্লাহ তোমাকে জানিয়ে দেবে। অতএব তোমার কাছে গোপন বলতে কিছু থাকবে না, আল্লাহ তোমার কাছে সব তোমার প্রকাশ করে দিবে। অতএব মৃত্যু থেকে পালাবার উপায় রবে না। একটা লোকের খুব শরীর খারাপ, অনেক অসুস্থ, রোগ ধরতে পারছে না। রায়গঞ্জ ডাক্তারখানা থেকে, মেডিকেল কলেজ থেকে রেফার করে দিয়েছে মালদা যা, এখানে হবে না। যে লোকটা অসুস্থ হয়েছে বয়োবৃদ্ধ মানুষ, ছেলেদেরকে বলছে চরে বাপ মালদা যাই, বাঁচতে তো হবে। ছেলেরা মালদা নিয়ে গেছে। মালদা ডাক্তারকে বাবু চেক আপ করার পরে বলছে চাচা তোমার এখানে হবে না, তোমাকে বহরমপুর যেতে হবে। চাচা বলছে চরে বাপ, ছেলেদেরকে বলছে বাঁচতেই হবে। বহরমপুর ডাক্তারখানা যখন গিয়েছে, ডাক্তার চেক আপ করে বলছে তোমাকে হবে না, কলকাতা পিজি যেতে হবে। পিজিতে ডাক্তার বলছে হবে না, তোমাকে ভেলুর যেতে হবে। 2 লক্ষ টাকা খরচ করে বাঁচার জন্য ভেলুর যাচ্ছে, কিন্তু ভেলুর যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। তুমি মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মত একদিন তোমাকে ছাপ্পা মেরে ধরবে। মৃত্যু থেকে পালাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুটা চাটতে হবে, চেক করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছে তোদের আমার কাছে আসতে হবে, আর আমার কাছে তোদের হিসাবটা দিতে হবে। অতএব মৃত্যু থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এই দুনিয়াতে এসেছো মানে পালাতে হবে। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। এই পৃথিবী যদি থাকার জন্য হতো, আজকে হযরতে আদম আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরতে মূসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখতে পাওয়া যেত। অতএব পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। অতএব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন আমাদের নবী মৃত্যু গ্রহণ করছে, স্বাদ গ্রহণ করছে। দেখেন আমাদের রাসূল নবী মুহাম্মদ মৃত্যুর ঘটনাটা শোনেন, মৃত্যুর কি কঠিন,
মৃত্যু কত জটিল, মৌত কত কঠিন, মৌত কত জটিল। আল্লাহর নবী বুধবার বৃহস্পতিবার তার শরীরে জ্বর, নবীজির শরীরে জ্বর। বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেল, শনিবার গেল, এই করে করে 3-4 দিন যায়। যতদিন যাচ্ছে মা আমার, নবীজির জ্বর আরো বাড়ছে, আরো বাড়ছে, নবীজি আরোগ্য লাভ করেন না। শনিবার চলে গেল, রবিবার সকাল হচ্ছে, আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, নবীজি থরথর করে কাঁপছে। সারাদিন জ্বর এত, নবীজির শরীরে থরথর করে কাঁপছে। রবিবার দিন যখন রাত হয়ে গেছে, নবীজির শরীরে এত জ্বর, আল্লাহর নবীর শরীরে এত জ্বর, নবীজি জ্বরের কারণে থরথর করে কাঁপছে। নবীজির জ্ঞান হারিয়ে যায়, নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছে, নবীজি বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী এমন সময় গভীর রাত্রিতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজরের নামাজ পড়ে জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেল। এত জ্বর, নবীজির জ্ঞান নাই, নবীজি জ্ঞান হারিয়ে গেছে। এমন সময় ফজরের আজান মসজিদে নববীতে হযরতে বেলাল আজান দিয়েছে। নবীজি অজ্ঞান হয়ে আছে, সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছে। নবীজি ফজরের জামাতের ইমামতি করবেন, নবীজি ফজরের ইমাম হবেন। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, নবীজি যেহেতু অজ্ঞান হয়ে আছে, সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন। হযরতে আবু বকর ইমামের মুসল্লায় গেলেন। নবীজির এত জ্বর, নবীজি জ্ঞান ফিরে পেল, বিশ্ব নবী জ্ঞান ফিরে পেলেন। নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আজান দিয়েছে বলো? আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকর কি ইমাম বানিয়েছে। লম্বা ঘটনা আমি সারমর্ম তুলে ধরছি। নবীজি মসজিদের দরজায় গেছিলেন, অনেক ঘটনা। সোমবার দিন সকাল হচ্ছে, রসুলের জ্বর যেন আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, নবীজি থাকতে পারে না। নবীজি থর 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 করে কাঁপছে, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায়। নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা রে আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। বোন ফাতেমা নবীজির বাড়িতে এলেন। নবীজি ফাতেমাকে কিছু বলেছিলেন, হাদিসের বর্ণনায় আছে। আল্লাহর নবী এত জ্বর, আম্মা জান আয়েশা বলছেন, রাসূল আমার এই উরুরানের উপরে মাথা দিয়ে আছে, আর আমি পাতিলা থেকে কাপড় ভিজিয়ে রাসূলের কপালটা বারবার মুছে দিচ্ছিলাম। নবীজি কখনো জ্ঞান হারাপা হয়ে যাচ্ছেন, নবীজির এত জ্বর। নবীজি ইশারা করলেন, আয়েশা রে মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতন চিবিয়ে দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলাম। ওই দাঁতন রসুলের মুখে ব্যবহার হলো। নবীজির মৃত্যুর পূর্বে বুকের ব্যথা, বুকের জ্বালা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, ইন্না লিল মাউত লা সাকারাতুন। নবীজি বলছেন, আয়েশা রে মৃত্যুর জ্বালা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর যন্ত্রণা মনে হচ্ছে উহুদ পাহাড়টা